এরপর বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন তিনি বাংলায় অভিযান চালাবেন। বখতিয়ার তখন অবস্থান করছিলেন বিহারে। বিহার থেকে বাংলায় যেতে হলে অর্ধেক পথ পাড়ি দিতে হবে নৌকায় করে। এর আগে নদীপথে কখনো যাতায়াত করেননি বখতিয়ার। তবে বখতিয়ারের একজন আমের ছিলেন যার নাম জহুরি লাম। সে আশ্বস্ত করেন নদীপথে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে দিবে। জহুরি লামের বিশেষ ব্যবস্থায় ৩৫০০ সৈন্য নিয়ে বখতিয়ার রওনা দেন বাংলার উদ্দেশ্যে। নদীপথে প্রায় ৩ মাস লেগে যায় বখতিয়ার বাহিনীর। তাই স্থলপথ পেয়ে বখতিয়ারের আর দর সইছিল না। পথ প্রদর্শককে সামনের ভাগে রেখেই ক্ষিপ্র গতিতে ঘোড়ায় চড়ে এগোতে থাকে বখতিয়ার। বখতিয়ারের কাছে খবর ছিল বাংলার রাজধানী বিক্রমপুর হলেও রাজধানী ছেড়ে বেশ খানিকটা দূরে নদিয়া নামক অঞ্চলে বাংলার রাজা লক্ষণ সেন বিলাসী সময় কাটাচ্ছেন বায়াজিদের নিয়ে। তাই বখতিয়ার প্রথমে নদিয়া আক্রমণ করে। নদিয়ার প্রবেশ মুখে পৌঁছে বখতিয়ার লক্ষ্য করেন সে এত ক্ষিপ্র গতিতে ঘোড়া চালিয়ে এসেছিলেন যে সব মিলিয়ে মাত্র ১৮ জন সৈনিক তার গতির সাথে তাল মেলাতে পেরেছে। বাকিরা সবাই পিছনে পড়ে গেছে। বখতিয়ার আর অপেক্ষা করতে চাইল না। সে ১৮ জন সৈন্যকে সাথে নিয়ে নদিয়ার রাজবাড়িতে পৌঁছান। এদিকে রাজা লক্ষণ সেন নদিয়াতে অবস্থান করলেও খুব বেশি সেনাবাহিনী তার সাথে ছিল না। কারণ প্রথমত রাজা সেখানে আমোদ ফুর্তি করার জন্য এসেছে, তাই যতটুকু রাজার নিরাপত্তার জন্য দরকার ততটাই সৈন্য নিয়ে এসেছে। আর দ্বিতীয়ত নদিয়া ছিল ৩ দিক থেকে নদী বেষ্টিত একটি অঞ্চল, সুতরাং নদিয়া আক্রমণ করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবুও বখতিয়ার ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসেন বাংলায় এবং আক্রমণ করেন নদিয়া। ১৮ জন সৈন্য নিয়ে বখতিয়ার যখন রাজবাড়ির সামনে আসেন তখন প্রহরীরা তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। বখতিয়ার তখন নিজেকে ঘোড়া ব্যবসায়ী হিসাবে পরিচয় দেন। প্রহরীরা তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিতে যাবে, আর ঠিক তখনই পিছনে থাকা বখতিয়ারের বিশাল সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়। আর প্রহরীরা তখন প্রাণের ভয়ে প্রাসাদ ছেড়ে পালাতে শুরু করে। বখতিয়ার তার সেনাবাহিনী সহ ভিতরে প্রবেশ করে। সেই মুহূর্তে রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। তার প্রাসাদ দখল হয়ে যাচ্ছে এমন খবর শুনে রাজা লক্ষণ সেন খাবার ছেড়েই পিছনের দরজা দিয়ে নদীপথে পলায়ন করেন। আর প্রায় বিনা বাধায় নদিয়া দখল করে নেন বখতিয়ার। নদিয়া দখলের পর গৌড়বঙ্গের আর এক গুরুত্বপূর্ণ শহর লক্ষণাবতী দখল করে তার নাম দেন লক্ষ্ণৌতি। এবং ভৌগোলিক কাঠামোয় সুরক্ষিত এই শহরকে বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করেন তিনি। বাংলা বিজয় করার পর সেখানে জনপদের উপর কোনো হত্যাযোগ্য লুটপাট চালাননি বখতিয়ার। রাজা লক্ষণ সেনের রাজমহল থেকে যে বিপুল পরিমাণ ধন সম্পদ পায় বখতিয়ার, তার অধিকাংশই দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের দরবারে পাঠিয়ে দেন তিনি। বাংলায় প্রশাসনিক অবকাঠামো তৈরি করেন এবং সুশাসন নিশ্চিত করেন। তার সুশাসনে অনুপ্রেরিত হয়ে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে সেই সময়।